আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার বুরহানি রেসিপি। বুরহানি খেতে আমরা কম বেশি সবাই খুব বেশি পছন্দ করি। আর এই বুরহানিটা যদি হয় বিয়ে বাড়ির স্বাদে শাহী বুরহানি, তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি আপনাদের সঙ্গে বিয়ে বাড়ির স্বাদে শাহী বুরহানি পারফেক্টভাবে কিভাবে আমরা নিজেরা বাসায় তৈরি করতে পারবো সেই রেসিপিটা করে দেখাবো। তো চলুন ঝটপট দেখি নেই রেসিপিটা। একটা মিক্সিং বল নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি ফ্রিজের থাকা ঠান্ডা পানি। এই ঠান্ডা পানির মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আইস কিউব। অবশ্যই ঠান্ডা পানি নিতে হবে। এখন আমি এই মিক্সিং বলের মধ্যে দিয়ে দিব একটা টক দইয়ের কৌটা, পুরোটুকুই দিব। আমি এখানে আড়ং নিয়েছি, কৌটাটা আপনারা চাইলে প্রাণের অথবা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখানে মাঝারি সাইজের যে কৌটাটা পাওয়া যায় আমাদের বাংলাদেশের যে কোনো সুপার শপগুলোতে, এই কৌটায় এক কৌটায় যদি আমরা বোরহানি বানাই তাহলে কিন্তু 4 থেকে 5 জন খেতে পারবে, সেই অনুপাতেই হবে। তো আমি একটা কৌটার টক দই সম্পূর্ণটুকু নিয়ে নিলাম। এখন এর মধ্যে একে একে সব ধরনের মশলা দেব। তার আগে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি এই টক দইয়ের মধ্যে। আমরা যেহেতু বিট লবণ ব্যবহার করব, সেক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। বিট লবণটা যদি বেশি ইউজ করতে চান তাহলে লবণ না দিলেও চলবে। এখানে আমি যেই মশলাটা দিচ্ছি এটা হচ্ছে পুদিনা পাতা আর কাঁচা মরিচ, 4টা কাঁচা মরিচ আর হাফ কাপ পরিমাণ পুদিনা পাতা আমি পাটায় মিহি করে বেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। সবগুলো মশলা আমরা টেস্ট বুঝে বুঝে দিব আর বানাতে থাকবো বোরহানি। সেজন্য প্রথমে আমার যতটুকু মনে হচ্ছে লাগবে ততটুকু পরিমাণ দিয়ে নিচ্ছি। সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। এই মশলাগুলো চাইলে আপনারা কিন্তু ব্লেন্ডারে করে নিতে পারেন, সেক্ষেত্রে একটু পানসে হবে, পাতলা হবে আর কি। আর পাটায় করে নিলে খুবই ঘন হবে এই মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া ½ চা চামচ পরিমাণ। চেষ্টা করবেন সাদাটা দেওয়ার জন্য, সাদা গোলমরিচের মধ্যে ঝাঁঝটা একটু কম থাকে আর কালো গোলমরিচগুলোতে কিন্তু ঝাঁঝ বেশি থাকে। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন, যেমনটা মিষ্টি খেতে চাচ্ছেন। আমি এখানে কম করেই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিচ্ছি ½ চা চামচ পরিমাণ। বিট লবণের পরিমাণটা যেহেতু লবণ দিয়েছি সেক্ষেত্রে আমি একটু কমই দিলাম, আপনারা টেস্ট বুঝে দিয়ে নেবেন। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। প্রথম পর্যায়ে এটা অনেকটাই ঘনত্ব থাকবে, যেহেতু আমরা এর সাথে কোনো কিছুই মিক্সড করি নাই, তো এটা অনেকটা ঘন আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে ফ্রিজ থেকে নামানো ঠান্ডা পানি। খুব ঠান্ডা পানিটাই দিতে হবে, এতে করে ঠান্ডা ঠান্ডা বুরহানিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ঠান্ডা পানি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ। পানির পরিমাণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, আপনার বুরহানির ঘনত্বের উপর ডিপেন্ড করবে পানি। তো শেষ পর্যায়ে আমি এর মধ্যে আরও একটা উপকরণ দিব, সেটা হচ্ছে ঘন দুধ। সেই দুধটা জাল করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, নর্মাল ফ্রিজে। এখন আমি এর টেস্ট বুঝে আরও একটু সরিষা বাটা, পুদিনা পাতা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে। আর লাগবে একটু বিট লবণ। আপনি যতক্ষণ এটা বানাতে থাকবেন ততক্ষণ এর টেস্টটা নিতে থাকবেন আর কি। দেখবেন যে আর কি লাগবে না লাগবে সেটা বুঝে বুঝে দিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রিজে থাকা ঠান্ডা দুধ। এখনও কিন্তু এটা ঘন আছে। দুধটা আমি ঘন করেই জাল করেছিলাম, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এ থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটা দেওয়ার ফলে কিন্তু এটা বিয়েবাড়ির টেস্ট চলে আসবে। বিয়েবাড়িতে যে শাহী বুরহানিটা তৈরি করে বাবুর্চি মামারা, তো এর মধ্যে কিন্তু এই দুধ ইউজ করে, সেজন্যই এতটা মজার হয় এই বুরহানি। তো আমার এই বুরহানি বানানো পুরোপুরি কমপ্লিট। এটার ঘনত্বটাও ঠিক আছে। এখন আরও একবার টেস্টটা আমি দেখে নিচ্ছি। এখন এটাকে ছেঁকে নেব। আমার এটা পুরোপুরি টেস্ট চলে এসেছে, সব ধরনের মশলা ঠিকঠাক মতো আছে। তো টেস্ট বুঝে বুঝে এই বুরহানিটা বানালেই আমাদের বিয়েবাড়ির শাহী বুরহানি তৈরি হয়ে যাবে। এখন আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি।
অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে সরিষা বাটা, পুদিনা পাতা বাটা, কাঁচামরিচ বাটা, এগুলোর যে একটা এই যে দেখতে পাচ্ছেন দানা দানার মতো এগুলো থেকে যায়, সেজন্য ছেঁকে নিলে এই দানাগুলো ফেলে দেওয়া যাবে। তো দানাগুলো ফেলে দিচ্ছি। এখন আমি সার্ভ করে নিচ্ছি। পাঁচশো ml টক দই দিয়ে আমরা 4-5 জন খেতে পারবো, সেই অনুপাতে কিন্তু বোরহানি তৈরি হয়ে যাবে। আশা করব আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবার ঈদে আপনারা এটা ট্রাই করবেন আমি যেভাবে তৈরি করলাম। আশা করি বিয়েবাড়ির শাহী বুরহানির টেস্টটা পেয়ে যাবেন আমার এই রেসিপি থেকে। এখন 2টা করে আইস কিউব দিয়ে আপনারা চাইলে পরিবেশন করে ফেলতে পারেন, বা এটা ফ্রিজে রেখে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারেন। আজকের মতো তাহলে বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।